হ্যাঁ, বহুল আলোচিত হলে আমরাও আলোচনায় জড়িয়ে যাই। প্রথম কথা হলো, আসলে আইএস কি আমি ব্যক্তির কিছুই জানি না, মিডিয়া ছাড়া কিছুই জানার উপায় নেই। দ্বিতীয়ত হলো, মিডিয়া থেকে তাদের দাবি থেকে কথা থেকে যা আমরা দেখি, শরিয়া তারা কায়েম করেছেন বলে কোনো প্রমাণ পাই না, বরং তাদের কথার সাথে কর্মের মিল খুব কম দেখা যায়। বাস্তব তো আমরা জানি না, শুধু মিডিয়ার মাধ্যমে যেটা শুনি। তৃতীয়ত হলো যে মুসলমানের কখনোই উচিত নয় কোনো ব্যক্তি দল গোষ্ঠীর সাথে দিনকে জড়িয়ে ফেলা। আল্লাহর দিন কোরআন এবং হাদিসের সাথে, সুন্নার সাথে, সাহাবী তাবিঈনদের থেকে পাবো। আমি আমার দেশে কোরআন সুন্নাহ মতো চলবো, অন্য দেশে কে কোথায় কি করেছে না করেছে এটা নিয়ে জিন্দাবাদ করা, এটা খুবই জটিল ব্যাপার। আমি পুরনোটা বলি, যখন লাদেন খুব একেবারে মানুষ পাগল হয়ে গেল, আমাদের একটা পাগলামি আছে যেটার জন্য তুমি প্রশ্ন করেছো যে ভবিষ্যৎবাণী আছে কিনা। তো এটাও এক ধরনের জঘন্য পাগলামি যে কোনো কিছু হলে ভবিষ্যৎ, এটাকে ইহুদি খ্রিস্টানরা করে। তা ভবিষ্যৎবাণী, ইমাম মেহেদি একটা ভবিষ্যৎবাণী, খালি খোঁজে ইমাম মেহেদি কবে আসবে, ইমাম মেহেদি কবে আসবে, ওইটা ইমাম মেহেদি কিনা, ওইটা আমাদের বিজয় নিয়ে আসবে কিনা। এটারই হলো যে আমাদের মনের ভিতরে কষ্ট যে আমেরিকা অন্যায় করছে অমুক, কবে এটা আমরা সাইজ করে ফেলতে পারবো। এই জন্য কোনো কিছু দেখলে একবার পাগল হয়ে যায়। যেমন সমাজে একজন লোক হয়তো খুব খারাপ আছে, বুঝেছো, তোমার চাই যে তার সে একটু বিপদে পড়ুক, কিন্তু তোমার বিপদে ফেলানোর ক্ষমতা নেই। এখন তুমি যদি দেখো তার একটু বিপদের খবর, খুব খুশি হও। যেমন অমকের পুলিশে ধরেছে, আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো না, তখন এই এলাকার কিছু রাজনৈতিক নেতা এমপি ওদের ব্যাপারে মানুষ খুব খুশি যে কখন ওদের দুদকে ধরবে, বুঝেছো, কেন আমরা তো সাইজ করতে পারছি না, যদি দুদক একটু করে দেয়। তো এই জন্য এই চিন্তাটা মোমেনের ঠিক না। তো যেটা বলছিলাম, লাদেনের যখন উদ্ভব হলো তখন একবার এক ভাই তার খুব প্রশংসা করছিলাম, একটা ওই মিটিংয়ের প্রধান অতিথি আমি ছিলাম, তা আমি খুব আপত্তি করছিলাম। দেখেন, ইসলাম তো কোনো ব্যক্তির সাথে জড়িত না, এটা 98 বা 99 কথা বলছে, প্রথম বাংলাদেশে আসি। ইসলাম কোরআন সুন্নাহর সাথে জড়িত। আমরা সাহাবী তাবিঈনদের দিন নিয়েছি। লাদেন কে আমরা জানি না, কি করছেন জানি না, তার তথ্য কি জানি না, যা শুনি মিডিয়া থেকে। আর মিডিয়া তো নিয়ন্ত্রণ করে অমুসলমানরা। যে ভিডিও ক্যাসেট বের হয় ওটা কি ব্যক্তির না তার নামে, তাও তো আমরা জানি না। তো কাজে আমরা কেন ব্যক্তি নিয়ে লাফাবো? ওই সময়ে সারা বাংলাদেশে প্লাকার্ড হলো, লাদেনের ছবি, আফগানিস্তানে আমেরিকা মায়ের খাচ্ছে। তো এই সময় আমি আমার শ্বশুরকে বললাম যে আমি আর ওয়াজ টস করবো না, কারণ বাংলাদেশের লোক চায় গরম ওয়াজ অথবা সুবহানাল্লাহর ওয়াজ, মিথ্যা কারামতগুলো বলতে হবে, অমুক আকাশ দূরে গেছিল সব বলবে সুবহানাল্লাহ। আমি এগুলো জানি না।